নমস্কার বন্ধুরা, তোমাদের আজকে কেসের কি আপডেট কি আছে সমস্ত কিন্তু ভিডিওর মাধ্যমে বলবো। এবং আজকে যে কেস উঠেছিল নেক্সট ডেট কপি দিয়েছে এবং কি বৃত্তান্ত সম্পূর্ণ কিন্তু ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখবে। আমি তোমাদেরকে ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি কি হয়েছে। প্রথমত দেখো, রিজার্ভেশন পলিসি নিয়ে অনিন্দাবাবু অনেকক্ষণ ধরেই বলেছে, 1 ঘন্টা 10-15 মিনিট মতো বলেছে। তোমাদের রিজার্ভেশন যেটা আছে পলিসি নিয়ে কাট অফ মার্কের যে ইস্যুটা হয়েছে, যে প্যানেলে কাট অফ মার্কেট ঠিক ওরা কাট অফ মার্কে আসতে পারেনি এবং কাট অফ মার্ক হাই গেছে, রিজার্ভেশন যে ভ্যাকান্সিগুলো দেওয়ার কথা ছিল সেই বিষয় নিয়ে বলেছে। এবার এটা কমপ্লিট হওয়ার পরে তারপরে কিন্তু তোমাদের যে সৌরভ যাদবের যে জাজমেন্ট কপিটা দেখিয়েছিল ওনারা, কাস্টের বিষয়টাও উনি অনেক কিছু বললো, সেটা আমি বলতে যাবো না, ধরতে যাবো না। মেন তোমাদের যে বুঝিয়ে দিচ্ছি, তোমরা বলছো এত নেক্সট ডেট হচ্ছে কেন, আর নেক্সট ডেট আশা করি আর হবে না কেন, সেটা আমি বুঝিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে। আজকে অনিন্দ্যবাবু মোটামুটি সৌরভ যাদবের যে বিষয়টা আছে পুরোটাই ক্লিয়ার করে বলে, ওই পর্যন্ত পুরো ক্লিয়ার করেছে। ভালো করে শুনবে, জজ সাহেব কী রিপ্লাই দিয়েছে সেটাও আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দেবো। ইনি সৌরভ যাদব জাজমেন্ট কপিটা অবধি উনি পড়ে বলেছেন। এবার নেক্সট যেটা আছে নেক্সট ডেটে, এবার ম্যাডাম বলেছে যে নেক্সট ডেটে পরবর্তী যে স্টেপ আছে সেটা আমরা শুনবো, ঠিক আছে। এবার আসি মূল কথায়, যেটা আছে তোমাদের অনিন্দ্যবাবু যে ইউপিএসসি ভার্সেস সৌরভ যাদব, ইউপিএসসির যে কিছু পয়েন্ট আছে সেটা ইনি কিন্তু শেষ করবে, ঠিক আছে। ইনি যখন শেষ করবে, শেষ করার পরে তোমরা ভাবছো যে টিআরবি চুপ করে কেন বসে আছে, কিছু বলছে না কেন, কি ঠিক আছে আমি সবই মানলাম, কিন্তু এখানে দাঁড়িয়ে আমি তোমাদের বলছি ইনার যে বক্তব্য আছে, ইনার সমস্যা কি হয়েছে পুরো জজ সাহেবের কাছে রাখবে কথোপকথন যেটা আছে, যেটা আগে পূর্বভাবে আমি যেগুলো কেস আমি হয়ে গেছে মানে আমি দেখেছি এবং আমি প্রেজেন্টও ছিলাম, ইনি আমার উকিল ছিল, ঠিক আছে। পূর্বপুরী এনাদের যে বক্তব্য আছে এনারা আমরা কমপ্লিট করতাম, কমপ্লিট হওয়ার পরে তারপরে পিআরবি রিপ্লে দেবে যে ইনার যে সমস্যা হয়েছে এটা আদৌ কি সঠিক কি না ভুল আছে, ঠিক আছে। যখনই ম্যাডামকে রিপ্লে দেবে, ম্যাডাম সেই রিপ্লে অনুযায়ী তোমাদের ওই দিনকে অর্ডার দেবে, নাহলে নেক্সট আর একটা ডেট পড়বে, সেই ডেটে তোমাদের ফুল যে জাজমেন্ট কপি আছে জাজমেন্ট দেবে, তোমাদের রিক্রুটমেন্টের সব প্রসেসিংয়ের ওই দিনকে কিন্তু জাজমেন্ট দিয়ে দেবে। ভালো করে বুঝতে পেরেছো? ইনার যেটা বলা আমি শর্টে বলে দিচ্ছি, ইনার যে বলাটা আছে কমপ্লিট হবে, তারপরে পিআরবি রিপ্লে দেবে যে ইনি যে বলেছে এটা সঠিক করেছো না ভুল করেছো, বা তোমাদের কী আছে প্রমাণ আমার কাছে দেখাও, পিআরবিকে বলবে। যখন সব কিছু দেখাবে ম্যাডামকে দেখানোর পরে তারপরে ম্যাডাম অর্ডার বা জাজমেন্ট কপি ইনি সমস্ত ক্লিয়ার করে উনি বলে দেবে, ঠিক আছে। ওই দিনই তোমাদের কেস উঠবে। এবং তোমাদের যে নেক্সট ডেট দিয়েছে, তোমাদের নেক্সট ডেটটা দিয়েছে 7ই আগস্ট, মানে নেক্সট ফ্রাইডে আর কি, শুক্রবারে আবার এই টাইমে তোমাদের কেসটা উঠবে। আর্জেন্ট মোশন বলে করে দেবে, সেটা বলেছে ম্যাডাম। আর্জেন্ট মোশন হিসাবে তোমাদের এই কেসটা পরবর্তী যেটুকু এই অনিন্দ্যবাবু যেটুকু বাদ আছে বলা, সেইটুকু কিন্তু উনি কমপ্লিট করে যদি টাইম থাকে বা লাঞ্চের পরে উঠলো বা দুপুরের পরে উঠলো, লাস্ট টাইম থাকলে পিআরবি ওই দিনকে রিপ্লে করে দেবে। আশা করি ওই দিনকে রিপ্লে করার পরে কোনো একটা অর্ডার কপি দেবে, তারপরে তোমাদের সমস্ত প্রক্রিয়া প্রসেসিং স্টার্ট হবে। বুঝতে পেরেছো? এই আছে মূল ভিত্তি। আজকে ইনি রিজার্ভেশন পলিসি, ওনার যে সমস্যা আছে আগে পরে দেখেছো তো কী হিসাবে লড়ছিল, আর ডিটেলস আমি বললাম না, ইনি সেই বিষয়টা খুলে বললো, এই ভ্যাকান্সি এই দেওয়া আছে, এইভাবে আমাদের নেয় নি, এইভাবে কাট অফ তৈরি করেছে, সমস্ত প্রক্রিয়া ইনি ডিটেলসে বলেছে, ঠিক আছে। যাই হোক না কেন, ওটাই আছে মূল বক্তব্য। ইনার কমপ্লিট হলে তারপর পিআরবি বলবে, তারপরে ম্যাডাম মানে তোমাদেরকে জাজমেন্ট কপি দেবে। এবার বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, চেষ্টা করবো তোমাদের রিপ্লে করার জন্য, ঠিক আছে। মোটামুটি ধরো ইনি একজন ব্যক্তি, ইনার সমস্যা হয়েছে, ইনার সমস্যা হয়নি, ইনি বক্তব্য রেখেছে ম্যাডামের কাছে, ইনিও রেখেছে, ইনার দুজনেরটা দেখবে যে কোন জনের ভুল আছে, তখন এই ম্যাডাম দেখে তোমাদের ওটার বিষয়ে যে ভুল সঠিক বিচার করে তোমাদেরকে ওই দিনকে জাজমেন্ট দেবে, ব্যাস এই সিম্পল বিষয়। এনার বক্তব্য শেষ হলে ইনি বলে দেবে। এটুকুই ছিল ভিডিওটা। বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে ভিডিওটা, নতুন দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের আমি রাতে যদি সময় পাই অবশ্যই আসবো, ছোটোখাটো ভিডিও করে অবশ্যই বোঝানো যায় না, তো রাতে লাইভে আসলে অবশ্যই কিন্তু তোমাদের আমি বুঝিয়ে দেবো একদম পুরো ক্লিয়ার কাট ডিটেলসে, ঠিক আছে। আমি সবসময় বলি অনেকে লাইভে জয়েন করার চেষ্টা করবে, যদিও যখন তোমার কোশ্চেনের আনসার পেয়ে যাবে তখন তুমি বেরিয়ে যাবে, অতটা আমি তোমাদেরকে জোর করবো না। আর বিশেষ করে সবসময় বলি, তোমরা আমার যে মেম্বারশিপ অনলি করা থাকে ওটা কিন্তু তোমরা সাবস্ক্রিপশন নেবে না, মেম্বারশিপ নেবে না। রিকোয়েস্ট থাকলেও, তোমরা স্টুডেন্ট মানুষ, আমি কখনোই এরকম কোনো দিন
সিচুয়েশন আমি করিনি যে পয়সা দিয়ে আমার কাছ থেকে বইয়ের PDF নাও, আমি তোমাদের কিনে দিয়েছি কিন্তু আমি কারোর কাছ থেকে পয়সাই নিই না। ওই জন্য গ্রুপেও বলি যে মেম্বারশিপ অনলি নেবে না তোমরা কেউ, ঠিক আছে? ভালো থেকো বন্ধুরা, জয় হিন্দ।